হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে সন্ধে ঠিক 6টা। আর এখন থেকেই আমি ভিডিও শুরু করছি। অনুপম সেই সকাল সকাল ঘুম থেকে উঠে 8টার মধ্যে বেরিয়ে গিয়েছিল কাজে, আর এই সন্ধে 6টার সময় বাড়িতে ফিরলো। আর সারাদিন আমি বাড়িতে একাই ছিলাম, তাও কোনো রকম কোনো ভিডিও করিনি। তো কেন করিনি সবটাই তোমাদের সঙ্গে বলবো। তো চলো, অনুপম ঘরে চলে আসলো আর ও বলছে আমার জন্য নাকি কি নিয়ে এসেছে। আমি বললাম ঠিক আছে, টেবিলের ওপরে রাখো। আমি বললাম দেখাও কি এনেছো। তো আমি জানতাম না কি নিয়ে এসেছে। কি মোমো? ওটা কি মোমো? আর ওইটা কি তাহলে? ওটা আলাদা। এটা ঠিক করতে দিয়েছিল না কাকিমারে? ওইটা কি? ওইটা দেখতে হবে খুলে। ওটা কি? ওটা তো তোমার জন্য সারপ্রাইজ। এইটা তো মোমো, তাহলে ওইটা কি? ওটা তোমার জন্য সারপ্রাইজ। চলো এক্ষুনি খুলবো। আমি পুরো একদম ফ্রেশ আছি আজকে। কি বলো? খুলি? দেখো ওটা কি। এটা কিছু দাও। আরে খোলো না, আমি ওয়েট করতে পারছি না। এটা কি? আসো। কি জিনিস? খাবার জিনিস কোনো? খাবার? বলো তো কি? জানি না, আমি কিভাবে জানবো? গেস করো। জানি না। কি এটা? বলো। আরে আমি জানি না তো, তাড়াতাড়ি খোলো না। আরে এমন একটা গিট মেরেছে। কি একটা গন্ধ পাচ্ছি। পচা পচা? না মানে ফুচকা টাইপের কিছু একটা গন্ধ পাচ্ছি। ফুচকা টাইপের গন্ধ হচ্ছে। জয়। কোনো চুরমুর আলু মাখা? জয় বাংলা। দই ফুচকা? আমি বললাম না ফুচকা টাইপের গন্ধ পাচ্ছি। পছন্দ করো? করি। 1 2 3 4 5 6 7টা। তো ঠিক আছে, চলো বন্ধু আমরা খেয়ে নিই। তো বন্ধু আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি। আর চলে আসার পরে আমরা একটু গেছিলাম, সেই কোথায় বলছি, জামদানিতে রেস্টুরেন্টে গেছিলাম একটু চা খেতে আমি মানু। আর ওখানে চা খেলাম, একটু বিস্কুট খেলাম, কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম। এইবার কি বলবো, মানে এত পরিমাণ ঠান্ডা, হাত মোজা পরেছি, তার ভেতর দিয়েও যেন মনে হচ্ছে যে হাত পুরো একদম বরফ হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা একটু শুকনো লঙ্কা এনেছি, 3 বান্ডেল কাগজের পাতা নিয়ে আসলাম, আর হচ্ছে পাটালিটাও নিয়ে এসছি এখানে। আর এর মধ্যে কিছু জিনিস আছে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে। আর মানু কিন্তু রান্না করছে। মানু কি রাজ্য, কি রান্না করছো? এর মধ্যে কি আছে? ডাল? ডাল সিদ্ধ হচ্ছে। আর এটা? এটা হচ্ছে বাংলা হামাল দিস্তা। বাংলা হামাল দিস্তা না হামান দিস্তা? হামান দিস্তা। রসুন সিদ্ধ করছি, ডালের ফোড়ন দেবো, রসুন ফোড়ন দিয়ে ডাল করবো। আর বাজার থেকে কি কি এনেছে একটু বলে দাও। বাজার থেকে এনেছি, দেখিয়ে দাও। আচ্ছা, আমি ওই পাটালিটা দেখাতে পারিনি, মানে গুড় পাটালি যেটা, আর 3 বান্ডেল কাগজের পাতা এনেছি। আসলে একটু ইচ্ছা করছিল নলেন গুড়ের পায়েস করবো, কিন্তু আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর শরীরটা আজকে খুব ভালো নেই, তাই জন্য বানালাম না। কালকে বানাবো। শুকনো লঙ্কা, এই যে গুঁড়ো দুধ 200 গ্রাম, আর এখানে পায়েসের চাল আছে 200, আর এখানে আছে চিনি। আর গুড়টা কোথায়? ওই টেবিলের ওপরে। আর হচ্ছে হ্যাঁ, নলেন গুড়ের মিষ্টি এনেছি 8খানা। আর 100 ঘি এনেছি। ঘিটা দিয়েছে? ঘি তো দিয়েছিল, ঘি কই? কই, আমি তো ঘি খুঁজে পেলাম না। প্যাকেটের সাথে হ্যাঁ, তাহলে ওর মধ্যে আছে। ঠিক আছে, এর মধ্যে তো ছিল না ঘি, এটা তো আলাদা। যাই হোক, তো চলো আমাদের ডাল টাল রান্না হোক, হলে তারপরে আবার তোমাদের সামনে আসছি। একজন কমেন্ট করেছে যে তুমি সারাক্ষণ অসুস্থ থাকো, তারপর বাচ্চা কাচ্চা হবে তখন কি করো? তখন তো মরেই যাবা। তো যাই হোক, আমি অসুস্থ থাকি। আমি জানি না আমি কখন সারাক্ষণ অসুস্থ থাকি। আমার বাড়িতে এত মানুষজন আসে, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, ঘুরতে যাই। সে আমাকে সারাক্ষণ অসুস্থ কখন দেখলো আমি জানি না। তো যাই হোক, মানুষ মাত্রই অসুস্থ হয়। এবার সে হয়তো সারা জীবন সুস্থ থাকে, আমি চাই সে যে বলেছে সে তো রোবট না, আমি চাই সে সারা জীবন না, সুস্থ থাকুক। হ্যাঁ অবশ্যই, সে ভালো থাকুক। আমরা আমরা আমাদের রোগ হয়, আমরা ঝামেলায় পড়ি, আমাদের অসুস্থ হয় শরীর, তো আমরা সেই জন্য ভুগি বলে বলি। এবার
মিথ্যা অসুস্থতা নিয়ে তো কেউ তো আর নাটক করবে না। শরীরটা ভালো না বলতে শরীরটা একটু দুর্বল লাগছে কয়েকদিন ধরে, এই হচ্ছে শরীর খারাপের কারণ। তাছাড়া হতেই তো পারে দুর্বল, কারণ মানুষের প্রেশার লো হতে পারে। আর মানুষ ছাড়া তো আমাকে রেঁধে দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, যতই শরীর খারাপ হোক, ওর কিন্তু এখনো শরীরটা ভালো না, কিন্তু তারপরেও দেখো আমার জন্য রান্না করে দিচ্ছে। রান্নাটা করতে পারে না বলতে মানে করে না কখনো, মানে পারে না হয়তো, ও হয়তো চেষ্টা করলে পারতে পারে। যাই হোক, রান্নাটা আমিই করি, আমাকে সব কাজে হেল্প করে দেয়, কিন্তু রান্নাটা আমিই করি। আমি এখন ওই জন্য তো যাই হোক, একটা কথা বলি, যে বলেছে জানি না সে আমাদের শুভাকাঙ্ক্ষী না অশুভাকাঙ্ক্ষী, যাই হোক, তো তুমি সবসময় সুস্থ থাকো, তোমার জন্য অসুস্থতা কখনোই না হয়, ঠিক আছে? তাই বলে এমন ভেবো না যে তোমাকে আমরা অভিশাপ দেবো, না, তুমি সবসময় ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো, সুস্থ তো থাকো। ঠিক আর আছে, কামনা করো আমরা যেন ভালো হই, তোমার মতন যেন আমিও সুস্থ হতে পারি। হ্যাঁ, তো যাই হোক, চলো, আমাদের এখানে কিন্তু ডালে দেখো হলুদ দিয়ে দিয়েছে। আর এই যে রসুন বাটা হামানদিস্তাটা দেখে নাও, এমন হামানদিস্তা এখনো কেউ কিন্তু দেখেনি এখনো, বুঝলে? ও বলছিল রাত্রিবেলা শুধু ওই ডাল না, ও বলছিল শুধু আলু সিদ্ধ ভাত বসিয়ে দাও। তারপরে ও মিষ্টির দোকান থেকে বললো যে শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো না, একটু ঘি নিই। হ্যাঁ, তো সেই মনে করে ঘি নিল। ঘি নেওয়ার পরে কি হয়েছে, এখন বাড়ি এসে বলছে না শুধু আলু সিদ্ধ আর ঘি হবে না, আমি একটু ঝোল খাবার পছন্দ করি, তাই আবার এখন ডাল করছে। তো যাই হোক, চলো, রান্না হয়ে গেলে তোমাদের সামনে আবার আসছে। এই দেখলো তো ঘরের জুতোটা পরে বাইরে চলে এসেছে ভুল করে। যাই হোক, যদিও এখানটা পাকা। আর এমনি প্রত্যেকদিন ধুয়ে দেয়। হ্যাঁ, কি বলছিল বলো? ওই একটু শুকনো শুকনো না আমি খেতে পারি না, আমার একটু ঝোল ঝাল না হলে আমার ঠিক চলে না। বলেছি আমি। ও আর এটা তো দেখিয়েছিলে না। আর এই রসুন ফোড়ন দিয়ে ডাল করবো। আচ্ছা, বেগুনটা কি করবে? বেগুনটা ভেজে ফেললে হতো, তো নষ্ট হয়ে যাবে কোনি। চলো ভেজেই ফেলি। হ্যাঁ, তো আমাদের রান্না ফুল ঘি কমপ্লিট। দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতেও সেই লাগে। এই বছরে একদিনও ইয়ে করা হলো না, বেগুন পোড়া। হ্যাঁ, আমি কিনেও ছিলাম, সে বেগুনটা তো ফেলেই দিলাম শেষে। না, আমি ভেজে দিয়েছিলাম। না না, ফেলে দিয়েছি, আমি নিজে হাতে ফেলেছি কালো বেগুন ডাস্টবিনে। তো যাই হোক, ওটা আমাদের অ্যাকচুয়ালি দোষ তো, আমাদের শীতকালে তো। আমি ফেলেছি, আমি তো মনে হয় যেদিন সেই সীমারা এসেছিল আমি রান্না ভেজে দিয়েছিলাম। না না, আরেকটা ছিল, দুটো এনেছিলাম না। যাই হোক, মানে সবকিছুর মূলে একটা গন্ডগোল ঠিক হবেই, বুঝলে তো? ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাও ভাজা হয়ে শুকনো গেছে। লঙ্কা ভাজাও হয়ে গেছে। এবার শুধু মনে করলাম যাবো ঝপঝপ করে গরম গরম খাবো, শুয়ে পড়বো। ও মা, আমি যেভাবে বলতে ওই দেখো আলুটা মাখো তো, আচ্ছা আলু সিদ্ধ দেওয়া হয়নি, আবার নতুন করে আবার এই যে এখন আলু সিদ্ধ দেওয়া হচ্ছে। কিন্তু এইভাবে আলু সিদ্ধ ভালো লাগে না, ভাতের মধ্যে যে আলুটা দেওয়া সিদ্ধ হয় ওই সিদ্ধটার সঙ্গে এই সিদ্ধ আকাশ পাতাল পার্থক্য। মানে ভাবলাম ডালের সঙ্গে আলু ভাতে মাখেও খাবো, কিন্তু জানি না কেমন খেতে হবে, দেখা যাক কেমন খেতে হয়। আমাদের না কিছু নতুন আলু কিনতে হবে, আলু সিদ্ধ করার জন্য আর আলুর দম করার জন্য। কি নতুন আলু আমার ভালো লাগে, কচকচ করে। কচকচ করে না, নতুন আলু তুমি শিয়ে করবা, মাখা করবা, মানে আলু মাখা যেটা হয় একদম তুলোর মতো নরম হয়ে আর যাবে। যেটা তোমার ওই তরকারিতে দাও, তরকারিতে একটু শক্ত হয়ে যায় পরে। আর আলু ভাতে তো মানুষ গরম গরম খায়, একদম মাখন মতো। ঠিক আছে, পরদিন নিয়ে আসবো তাহলে। ওই আলু ভাতে করার জন্য নতুন আলু আনতে হবে। ঠিক আছে, রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট। এখন আর বাসন টাসন মাজলাম না, এই যে বাসন কালকে মাজবো, এখন ঠান্ডা। হ্যাঁ, আমিও তাই বললাম যে ঠান্ডা হাত হাত পাওয়া দিতে যাচ্ছে হবে। না। আর এগুলো সব মাজা, আর এখানে হচ্ছে মোচা। ওইগুলো মাজা, ওর মধ্যে আছে মোচা। এটা আজকে রান্না করার কথা ছিল, কিন্তু আজকে রান্না করা হলো না। আর এইদিকে দেখো এই যে বাসন, সব মাজা, এগুলো সব মাজা পরিষ্কার ভাব করে রেখে দিয়েছি। ওইগুলো করতে পারিনি ঠান্ডার কারণে, আজকে ভাত প্রচন্ড গেল। আমরা জানো বাইরে আগুন জ্বালিয়েছিলাম, তোমাদের সাথে আর দেখানো হয়নি। তো বন্ধুরা, আমরা কিন্তু খেতে চলে এসেছি। এটা মোটেই সিদ্ধ হয়নি। আর দেখো মানু সুন্দরী আলুগুলো আমাকে ছাড়িয়ে দিল, আমি মাখবো। আর এই যে সেই মিষ্টি, আর এখানে আছে বেগুন ভাজা, বেগুন ভাজা। আর এই হচ্ছে আজকের ডাল। ডালটা খুবই পাতলা, হয়তো দেখে বুঝতে পারছো, দেখো উপরে পুরো জল ভাসছে, বলো না? অতটাও পাতলা না। তো যাই হোক, হবে নুন দেওয়া আছে ওর মধ্যে। তো দেখো এই যে শুকনো লঙ্কা কতগুলো ভেজেছো কো দেখি, এই যে কৌটো দাও কত। মাঝে মাঝে লাগে, সবসময় তো ভাজা সম্ভব আর না। আলুটা আমি এই যে চটকে দিয়েছি, কারণ আলুটা কিছুটা শক্ত ছিল, সেগুলো বাদ দিয়ে দেখো এতটা বাদ দিয়েছি। এটা খোসাও আছে এর মধ্যে যদিও। তেল দাও, ঘি দেবো না তেল দেবো? ঘি দিলেও তুমি তেল দাও। তেল কোথায়? ওই তো, কারণ ডাল দিয়ে খাবো তো, তুমি তেল দাও, বুঝলে? এই দেখো, আমাদের এই শুধু মাখা খাওয়ার জন্য আমরা এমামি হেলদি অ্যান্ড টেস্টি একটা তেল নিয়ে এসেছি। এখানে রাখার জন্য আমাদের সুবিধা হবে। আগের দিন দেখিয়েছিলে বোধহয় না এটা?
হ্যাঁ দেখিয়েছিলাম। আর লঙ্কা দেবো না, এই থাকবে? কটা দিয়েছো? 3টে। থাক, অতটা পেঁয়াজ দিও না। ঠিক বলেছো। পেঁয়াজ হয়ে যাবে সব, তুলে রাখো পেঁয়াজ। থাকুক, এবার ঠিক আছে। তো এই যে পেঁয়াজ কিন্তু মাখা আমার পুরো হয়ে গেছে। মাখো এবার মাখো তো। তেল দিই তেল তেল। এটা এখন হলো এটা পেঁয়াজ মরিচের ভর্তা, বাংলাদেশের কথা। পেঁয়াজ মরিচের ভর্তা কিন্তু আমরা দাইদা ফেলাইলাম, রাইতা না, দাইদা না কইদা ফেলাইলাম। এখন এই আলুগুলা দিয়ে এটা চটকাইয়া এখন আলু ভর্তা হইয়া যাইব। আলু ভর্তা হইয়া যাইব, শুধু দেখতে থাকো। আর এখন শীতকালে সকালে ওইটা গরম ভাত কইরা। এখন সকাল না, এখন রাত। আরে আমি ওই কথাটা কইতাছি না, আমার কথা হইলো গিয়া। ঠিক আছে, চুপ করো তো, আমার খুব খিদে পেয়েছে, ভালো লাগছে না। মাখানো হচ্ছে না। এইভাবে মাখাতে হয় আলু আমার ভাতে। এই সোয়েটারটা না খুব ঝামেলা করে, যেই একটু হাত টেনে তুলবো সেই আবার থালাটাও দিয়েছে, সেই থালা। তো কি করবে শীতকালে বারবার বাসন? হ্যাঁ, আমরা কিন্তু আজকে আবার 3 বান্ডেল থালা এনেছি, তো তোমাদের বললাম। আর তোমরাও এটা করতে পারো, কারণ অনেকেই করে, আমি জানি অনেকেই করে, আমি ফোনে দেখি তো অনেকের ভিডিও। সেই জাল হচ্ছে। হেভি হয়েছে, হেভি। চলো ভাত বেড়ে নি। এটা যে সাথে আছে বেগুন ভাজা, আর সব দেখিয়ে দিয়েছি আমি। সাদা ভাত, আর ডালটা দেখিয়েছো? কিন্তু হ্যাঁ দেখিয়েছি। দেখো এই যে আমার থালা, ওকে ভাতটা বেড়ে দিই। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়ার জায়গা গুছিয়ে রেখে তারপরে এসে কম্বলের মধ্যে শুলাম, কিন্তু এখনো বিছানা করিনি। এই দেখো, এখনো কিন্তু বিছানা করিনি, এমনি শুয়ে পড়েছি। সোয়েটারও খুলিনি, দেখতে পাচ্ছ মোজা টোজা সব পরে আছে। সোয়েটার মোজা খুলবো, তারপরে তাই শুয়ে পড়বো। তুমি কি করছো? এই তো সব সোয়েটার খুললাম, শোবো। মোজাটা পরে শোয়া যাবে না, শরীর গরম। সেই ঠান্ডা, বিশাল ঠান্ডা, এত ঠান্ডা পারে। এখন কত টেম্পারেচার গো? 10 আজকে। 10 তো তখন ছিল, এখন দেখো এখন হয়তো আরো কমে গেছে। কি আমি দেখে বলছি, জাস্ট এ মিনিট। এখন আছে তোমার 15 না 14, কিন্তু এখানে ফিল লাইট দেখাচ্ছে 12। ওই 12ই হবে। যাই হোক, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। সকালবেলা দেখাচ্ছিল, ও তোমার তো এখনো নামবে, ঠিক এখানে দেখাচ্ছে ভোর 6টায় 10, 9এও নেমে ও যাবে। হ্যাঁ, 9-এ নামবে, কিন্তু তখন ফিল লাইক হবে 7। এবার ভোরবেলা দেখি কি ঠান্ডা লাগে, আমার কম্বল লাগে, ওই জন্য আমি পাশে আর একটা কম্বল রেখে দিই, ঠিক ভোর 5টা 5:30 যাতে আমি আবার হচ্ছে গায়ে দিতে পারি। তোমাদের ওদিকে কেমন কি ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, যারা শিলিগুড়ি থেকে আমাদের ভিউয়ার্স আছে তো অনেক। হ্যাঁ অবশ্যই আছে, শিলিগুড়ি থেকে আছে, দার্জিলিং থেকে আছে। দার্জিলিং এ কি স্নোফল হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে। বলো বেটা কি হয়েছে? কিয়া করো? এখানে দেখাচ্ছে যেটা, যে এই টেম্পারেচারটা ভেরি আনহেলদি। আনহেলদি তো। বুঝলে? তো বাইরের লাইট অফ করেছো? সব অফ করে দিয়ে এসেছি। রান্নাঘরে তালা দিয়ে এসছো? হ্যাঁ, চলো ঘুমিয়ে পড়ি। আজকে যাই হোক, আজকে কেমন খেলে তাই বলো। খাওয়া তো দারুণ হয়েছে, খাওয়ার পরে মিষ্টিটা অতটা টেস্টি লাগেনি। আমার মিষ্টিটা আজকে ভালো লাগেনি, কেন তো কি জানি, আগের দিন যেমন ভালো লেগেছিল আজ কতটা মনে হয় ভালো হয়নি। তুমি কই কম্বলটা নেবে? না ওইটা তাহলে সরে এসো, শোবো, পুরো কষ্ট হচ্ছে। বলছি কি, ডাল আর আলু ভাতে কেমন লাগলো? অনেক সকালে উঠেছিল তো, ঘিয়ের থেকে ডাল আলু বেশি ভালো লাগে, ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে। সকাল আমি সকাল এই উঠে, কদিনই সকাল সকাল উঠছি। এই কদিন উঠছে আর এবার থেকে রোজ উঠবে, তাই তো? ঠিক আছে, চলো ঘুমাবো, কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।